একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। আপনার হাতেম তাইয়ের নাম শুনছেন? তার বাড়ি ছিল তায়েফে। কোথায়? আল্লাহর হাবিবের নূরের জামানা হাতেম তাই পায় নাই, এর আগেই মারা গেছে। সে ছিল খ্রিস্টান। কি ছিল? দানবীর ছিল। ইতিহাসে কথিত আছে, কোন এক রাজার হিংসা জাগলো যে আমি বাদশাহ, আমার এত সুনাম নাই, হাতেম তাইয়ের এত সুনাম। লোক পাঠাইছে, যাও তার কল্লাটা নিয়ে আসো, 10,000 আশরাফি দিব, স্বর্ণ মুদ্রা। হত্যাকারী এসে হাতেম তাইকে জিজ্ঞেস করতেছে, হাতেম তাই কোথায়? হাতেম তাই বলল, কেন? বলে, রাজা আমাকে বলছে তার কল্লাটা কাটতে পারলে 10,000 দিরহাম দেবে। হাতেম তাই কল্লা বাড়াই দিস, বলে নাও কেটে নাও, আর 10,000 আশরাফি কামাই করে নাও। বলে তার মানে? বলে আমি তো হাতেম তাই। হত্যাকারী বলল, এইরকম মহানুভব ব্যক্তিকে হত্যা করার মতো অপরাধ আমি করতে পারি না। তার ছেলে ছিল আদি। কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন তায়েফকে অবরোধ করলেন, তায়েফে যুদ্ধ লাগে নাই। তায়েফে হাতেম তাইয়ের ছেলে আদি আর তার বোন দুইজন বন্দী হলো। সুকৌশলে চতুর হাতেম তাইয়ের ছেলে আদি বন্দী অবস্থা থেকে পালায় গেছে। সাহাবা একরাম তাকে দ্বিতীয়বার ধরে আনছে। আল্লাহর হাবিব হাতেম তাইয়ের ছেলেকে শুধু বললেন, ইয়া আদি মা আফাররাকা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। কোন জিনিস তোমাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এ মহাসত্য কালেমা থেকে দূরে সরায় দিল। কথাটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের এই কথাটি হাতেম তাইয়ের সিনায় দাগ কেটে দিল। সঙ্গে সঙ্গে হাত লম্বা করে বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আয় আল্লাহর রাসূল আপনার হাতটা লম্বা করে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইতিহাস সাক্ষ্য দেয়, হাতেম তাইয়ের ছেলে আদি আর তার বোন মুসলমান হবার পরে যুদ্ধ লাগে নাই, তায়েফের সমস্ত মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আদি, বুখারী শরীফে হাদিস এসেছে তার থেকে। তিনি বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের কাছে বসা, অনেক দূর থেকে আরবের কোন এক প্রান্ত থেকে এক ব্যক্তি এসেছে। এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়েত করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এলাকায় দুর্বৃত্ত বেড়ে গেছে, সন্ত্রাসী। নারীরা সহায় সম্পদ নিয়ে ঘর থেকে বের হতে পারে না, চরিত্র চলে যায়। মানুষ সম্পদ নিয়ে হাঁটতে পারে না, ছিনতাই হয়, ডাকাতি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না, লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেক লোক আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এলাকায় এত অভাব আর দুর্ভিক্ষ, মানুষ ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে অভাবের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না, লোকটা চলে গেছে। আদিকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, আদি, আমি আল্লাহর কাছে চলে যাবার পরে তুমি যদি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মালের কর্মচারীরা 2 হাত ভরে সোনা রূপা নিয়ে মানুষকে ডাকবে, কার অভাব আছে আসো নিয়ে যাও। মদিনা মুনাওয়ারায় এমন একজন কাঙ্গাল মিসকিন থাকবে না যে বাইতুল মালের সম্পদ নিতে হাত বাড়ায় দিবে। তারপরে আল্লাহর হাবিব বললেন, তুমি যদি আরো সময় পাও, তুমি দেখতে পাবে আমার উম্মতের একজন সতীসাধ্বী নারী, তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা। আমার উম্মতের একজন সতীসাধ্বী নারী একাকি ইয়ামানের হেরাত থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘর কাবা তোয়াফ করতে আসবে। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় পাবার দরকার হবে না।
আদি বলেন, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালে তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল হযরত বেলালের। মুসলমান বুঝেননি? কোরআন হাদিসের কথার চেয়ে দামি কথা আছে? মজার কথা আছে? আপনাদের দেশের মানুষের অভ্যাস হচ্ছে একটু কিচ্ছা কাহিনী শুনতে চান। ওতে লাভ আছে? মনের সুখ নাই, কানের সুখ আছে। কি বলে? মনের সুখ আছে না কানের সুখ আছে? আমরা কি কানের সুখ চাই না মনের সুখ? আলহামদুলিল্লাহ, আপনারা এতটা ভদ্রতা ও ধৈর্যের পরিচয় দিবেন, আমি অবাক হয়েছি। কিছু দুরাচার লম্পট ভণ্ড পীরের অনুসারীরা আমাকে চুনারুঘাট আসতে দিত না। আজকে আমি আছি, তারা নাই, ঠিক না? প্রোগ্রাম হয়েছিল, এটা এখন না, 13 সালের কথা, 12 সালে আমাকে আসতে দেয় নাই। দীর্ঘদিন পর আল্লাহ আমাকে আনলেন দিনের বেলাতে, কারণ প্রত্যন্ত অঞ্চলে এখন রাতে যেতে পারি না। আর আপনাদের ঢাকা সিলেট রোডের যে অবস্থা, যতক্ষণে আমরা ঢাকা যাই প্লেনে, ততক্ষণে আমেরিকা যাওয়া যায়। এ হচ্ছে আরেক সমস্যা। আমি দোয়া করি আল্লাহ তাআলা যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন করে দিই। প্রিয় বন্ধুগণ, হযরত বেলাল ছিলেন অর্থমন্ত্রী। হযরত বেলাল এসে হযরত ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালে আর সম্পদ রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। এত বেশি সম্পদ এসেছে, রোম সাম্রাজ্য বিজয়ের পরে বাইতুল মালে আর কোনো জায়গা নাই। হযরত ওমর নির্দেশ করলেন বেলালকে, বাইতুল মালের দরজা খুলে দাও। মদিনা মুনাওয়ারায় বাইতুল মালের দরজা 3 দিন খোলা থাকলো। হযরত বেলাল এসে বললেন, 3 দিনে মদিনা মুনাওয়ারার একজন মানুষও বাইতুল মালে সাহায্যের জন্য আসে নাই। হযরত ওমর বললেন, বেলাল, কর্মচারীদের বলো সোনা রূপা হাতে নিয়ে গলিতে গলিতে ডাকুক। আদি বলেন, মদিনা মুনাওয়ারায় আমি হাঁটতেছি, দেখলাম হযরত ওমরের কর্মচারী যারা বাইতুল মালের হাতের মধ্যে সোনার কঙ্কন, দামি দামি মূল্যবান জিনিস নিয়ে হাঁটতেছে আর বলতেছে, কার প্রয়োজন আছে নিয়ে যা। হযরত আদি বলেন, আমি হজ করতে গেলাম, কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আছি, দেখলাম মরুভূমির বুক চিরে একটি বাহন আসতেছে। কাছে আসার পর দেখলাম একটি উট, উটের পিঠে একজন নারী বসা, বোরখায় আবৃত, কিন্তু বাহির থেকে বোঝা যাচ্ছে গোটা শরীরে তার স্বর্ণালংকার, স্বর্ণের ঝলক, তার বোরখা ভেদ হয়ে বাইরে দুত্তি ছড়াচ্ছে। নজরটা মাটির দিকে করে আমি বললাম, মা আপনি কোত্থেকে এসেছেন? মহিলাটি বলল, আমি ইয়ামানের হেরাত থেকে এসেছি আল্লাহর ঘর কাবা তোয়াফ করতে। হযরত আদি বলেন, আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিবের কথা। রাসূলুল্লাহ বলেছিলেন, রে ওমর, আমার উম্মতের একজন নারী তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে কাবা ঘর তোয়াফ করতে আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এমন একটা চরিত্রহীন লম্পট থাকবে না তার রূপ উপভোগ করতে দৃষ্টি তুলবে, আর এমন এমন কোন মানুষ থাকবে না যে তার স্বর্ণ লঙ্কা লুণ্ঠন করতে হাত বাড়াবে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জান্নাতি সমাজ ও রাষ্ট্র তৈরি করে দিয়েছিলেন ১৫০০ বছর আগে তাকওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আইন দিয়া, ডান্ডা দিয়া, পিটায়া মানুষকে দমন করা যায়, মানুষ বানানো যায় না। মানুষকে মানুষ বানাতে হলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে,
মানুষ তখন গুনার কাজ ছেড়ে দিবে। কার ভয়তে? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয় সর্বোচ্চ পর্যায়ে অন্তরে এনে গুনার কাজ ছেড়ে দেয়, ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তুলে নেয়। প্রচেষ্টা কার? বান্দার। তৌফিক আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য প্রচেষ্টা ছাড়া কিছু নাই, আছে? বান্দা যখন আল্লাহকে প্রচন্ড ভয় পাবে, তখন গুনাহ থেকে যখন আর সে বাঁচতে পারবে না, তখন গুনাহ থেকে তাকে বাঁচাবে কে?